نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان المحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله خلق الإنسان علمه البيان وقال الله تعالى في آية أخرى ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين وقال الله تعالى ومن آياته اختلاف ألسنتكم وألوانكم وقال الله تعالى في شأن حبيبه آدما خبيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الرسول أجر بثابت نار العين في أشهد تفضلي دين أردت من شريك شرق المدينة مكتشر الرسول তোমাকে করি আমি কেমন করে বলা বিজ্ঞানীকে দশমা জামানে حسنت جميع خصاله صلوا عليه وآله كانك دين كايمر كاجه إليك دي شبيه طيب بقيا جندنا يدو দুষ্ট ছেলেদের পিছনে ঘুরে নিয়ে পথের কাছে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে বলি আমি কেমন করে বলা
كماله كشف الدجى بجماله خسف الجميع بصوته صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তারই পবিত্র ঘর জান্নাতুল টুকরা মসজিদে যথাসময়ে এসে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সমস্যাটি কারণ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং ইসলামী রাষ্ট্রের একটি মডেল আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। আমরা সেই ইসলামী রাষ্ট্রের মডেল অনুসরণ করে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। সৃষ্টির শুরু থেকে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সকলের ভারতের সর্বোচ্চ মর্যাদা আমরা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেছেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে পরিবেষ্টন করে রেখেছেন। এই নিয়ামতের মধ্যে একটি হচ্ছে আমাদের বাক শক্তি, আমাদের কথা বলার ক্ষমতা, আমাদের ভাষা। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর একটি নিয়ামত। তিনি বলছেন, ألم نجعل له عينين, আমি কি তাকে দুটি চোখ দিই নাই, ولسانا وشفتين, তাকে আমি জিহ্বা দিই নাই, দুইটা ঠোঁট দিই নাই, وهديناه النجدين, এবং তার চলার জন্য দুটি পথ আমি তাকে দিয়েছি। তাকে যে জিহ্বা আমি দিয়েছি, যে জিহ্বার মাধ্যমে সে কথা বলছে, সে মনের ভাব প্রকাশ করছে, তার ভাষা উচ্চারিত হচ্ছে। জিহ্বা এবং ঠোঁট এই দুইটাই মানুষের মুখের ভাষা উচ্চারণ করার সময় প্রয়োজন হয়, গলা প্রয়োজন হয়, নাসারন্ধ্র প্রয়োজন হয়। এই ভাষাগুলি বিভিন্ন উচ্চারণের স্থান থেকে, মাখরাজ থেকে উচ্চারিত হয়। এই সবগুলি যদি উচ্চারণের স্থানগুলির কোনো একটিতে সমস্যা হয়, তবে সেখানে তার ভাষা বুঝতে সমস্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই সবগুলি আল্লাহ নিয়ামত আমাদেরকে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ومن آياته اختلاف ألسنتكم وألوانكم। আল্লাহর একটা নিদর্শন, তার কুদরতের নিদর্শন হচ্ছে ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের শরীরের যে রং, এ রঙের ভিন্নতা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাদা করে বানাননি, আবার সবাইকে কালো করেও বানাননি। এই পৃথিবীতে যত ভাষা রয়েছে, এই সব ভাষাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন, এই যে তোমাদের ভাষার ভিন্নতা, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ উড়িয়া, কেউ সংস্কৃত, এই যে বিভিন্ন ভাষা রয়েছে, এই সবগুলি ভাষাই আল্লাহ রাব্বুল আলামিনের দান এবং তার কুদরতের একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মের পরপরই আরবের বিশুদ্ধ ভাষাভাষী গোত্র বনু সাদ গোত্রে তার দুগ্ধদান এবং তার লালন পালনের ব্যবস্থা করেছিলেন। এজন্য মক্কা হচ্ছে একটি শহর, যেখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষ এসে বিভিন্ন ভাষায়, বিস্তৃত আরবি ভাষায় কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বনু সাদ গোত্রে লালন পালনের ব্যবস্থা করেছেন, যেখানে বনু সাদ গোত্র হচ্ছে আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষাভাষী। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলির দিকে লক্ষ্য করি, সেগুলি হচ্ছে জাওয়ামিউল কালিম, নিতান্ত সংক্ষিপ্ত, অধিক অর্থবহ এবং বিশুদ্ধ আরবি ভাষায় হাদিসগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় বিশুদ্ধ ভাষায় কথা বলতেন, আঞ্চলিক ভাষা ব্যবহার করতেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে তিনি বলেছেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান, দয়াময় সেই মহান আল্লাহ, আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ তাদের মনের ভাব প্রকাশ করার জন্য তারা যে ভাষা ব্যবহার করে, এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, এই ভাষাটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর এই ভাষার ভিন্নতা থাকবে, ভাষার অলংকারিত্ব এবং ভাষার যে ভেরিয়েশন, বিভিন্নতা, আমাদের বাংলা ভাষার মধ্যেও এভাবে বিভিন্ন দিক এবং বিভিন্ন আঞ্চলিকতা দেখা যায়। দেখা যাচ্ছে চট্টগ্রামের ভাষা আর সিলেটের ভাষা, নোয়াখালীর ভাষা সকলে কিন্তু এক নয়। এক না হওয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শনের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কালাম পাকে তিনি স্পষ্টভাবে বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা এই মুখের এই ভাষা ব্যবহার করার সময় আমরা লক্ষ্য রাখবো যাতে আমাদের ভাষাটি অত্যন্ত মার্জিত, ভদ্রচিত ভাষা হয়,
যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুনুল মুমিনু লাআনান ওয়ালা ফাহিশান ওয়ালা বাযী। একজন মুমিন সে কখনো অশ্লীল ভাষাভাষী হতে পারে না। একজন মুমিন সে কখনো অশ্লীল ভাষাভাষী হতে পারে না, কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করা, এটা একজন মুমিনের কোনো গুণাগুণ হতে পারে না। এবং সে ওলা ফাহিশান, এবং সে কোনো অশ্লীল শব্দ সে ব্যবহার করতে পারে না। ওলা বাজি, দেশে এভাবে আসছে যে অনেক কাছে যে কথায় কথায় গালি না দিলে, গালির শব্দ ব্যবহার না করলে তার মনে যেন কথা আইয়া এই ধরনের আছে। তাহলে এই ধরনের অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আমাদেরকে সতর্ক করেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে, হে আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো যে কথাটা যদি সমুদ্রের নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের সকল পানি দূষিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন উদাহরণ আমাদেরকে দিয়েছেন। যদি আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই। তাহলে আমি বলছিলাম যে আমাদের যে এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই ভাষা আমাদেরকে রক্ষা করতে হবে এবং অন্যান্য ভাষাও আমাদেরকে শিখতে হবে। কেউ কেউ বলেন ইংরেজি ভাষা খ্রিস্টানদের ভাষা, না, এই ভাষার ভিন্নতা এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটি নিদর্শন। ইংরেজি ভাষা শিখতে হবে ইংরেজি ভাষাভাষী মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তাআল্লামুস সুরিয়ানিয়া, তোমরা সুরিয়ানি ভাষা শিখতে পারো, যাতে সুরিয়ানি ভাষাভাষী মানুষদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারো। বিশ্বের কোনো ভাষা শেখার ক্ষেত্রে মুসলমানদের কোনো নিষেধ নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শিক্ষার জন্য উৎসাহিত করেছেন। সুতরাং আমাদেরকেও উৎসাহিত করতে হবে, যারা ভাষা শিক্ষা গ্রহণ করে, যারা শিখতে চায়, তাদেরকে যেভাবে ইসলামের যে দর্শন, ইসলামের যে নীতি এর বিরুদ্ধে চলে যায় এই ধরনের কথা বলা যাবে না। যদি কেউ বলে যে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম, তাহলে সেটা হবে ইসলামের দর্শনের, ইসলামের নীতি এবং হাদিসের পরিপন্থী, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই ভাষা ব্যবহারের সময় আমরা অত্যন্ত মার্জিত এবং সুন্দর ভাষা ব্যবহার করব, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন তার ভাষাগুলি অত্যন্ত মার্জিত ছিল। তবুও মক্কার কাফেররা সেটা কেউ গ্রহণ করত, কেউ করত না। যদি আমরা একটি ভাষার দিকে লক্ষ্য করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটি উসলুবুদ দাওয়া, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে আপনি দাওয়াত দিন। দাওয়াতের শুরু করতে হবে নিকটাত্মীয়দের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আরো বলেছেন যে কাফিররা যে আপনাকে মুখের ভাষার মাধ্যমে আঘাত করে, আপনি কি করবেন? তাদেরকে পরিত্যাগ করেন, তাদেরকে ইগনোর করেন, সেগুলি আপনি শুনছেন এ ধরনের মনেই করবেন না, বরং আপনি আমার পক্ষ থেকে যে বাণী আমি পাঠিয়েছি এটা প্রচার করতে থাকেন। আল্লাহ রাব্বুল বলেছেন, ফাসতাউ বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ফাসতাউ বিমা তুমার, আপনার প্রতি যে আদেশ করা হয়েছে, যা প্রচার করার জন্য আপনি আদিষ্ট হয়েছেন আমার পক্ষ থেকে,
আপনি সেটা প্রচার করতে থাকুন। অনেক মুশরিকিন, আপনি মুশরিকদেরকে এড়িয়ে চলুন, তাদেরকে ইগনোর করুন। তাদের এই সবগুলি কথা আপনি যদি মাইন্ডে নেন, তাহলে দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে। দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হয়, এ ধরনের কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দাওয়াতের বিভিন্ন নিয়ম, আমাদের দাওয়াতের ক্ষেত্রে, ভাষা ব্যবহারের ক্ষেত্রে কি ভাষা হওয়া দরকার সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেভাবে যখনই ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন এই আয়াত যখন নাযিল হয়েছে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটাত্মীয় মুশরিক যারা ছিলেন তাদেরকে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন। নিয়ে তিনি বললেন, হে আমার গোত্রের লোকেরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু তোমাদের জন্য মুখ পেতে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, মা জাদাতনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তোমার ক্ষেত্রে তোমার কাছ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা কথা শুনে নাই, সুতরাং এটা সত্য। তাহলে সম্মানিত হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে এই কৌশলগুলি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিতে দেওয়ার জন্য তাকে বলেছেন, তখন কি বলেছেন? اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى اذهب إلى فرعون إنه طغى। يا موسى فرعون কাছে যান, সে ব্যর্থ হয়ে গেছে। কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن। দাওয়াতের ক্ষেত্রে উত্তম ভাষা ব্যবহারের উপর তাকিদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি দাওয়াত দেন, আহ্বান করুন, ইলা সাবিলি রাব্বিক, আপনার প্রতিপালকের রাস্তায়, আপনার আল্লাহর দিকে আপনি দাওয়াত দিন, আহ্বান করুন মানুষদেরকে। বিল হিকমাতি, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে। হিকমত এবং উত্তম উপদেশ, এই দুটির সংমিশ্রণে দাওয়াত দিতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং কাফির মুশরিকদের পক্ষ থেকে যে ধরনের আচরণ, যে ধরনের কথা, এগুলি উত্তম কথার মাধ্যমে এগুলি তাদের সাথে ডিল করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ভাষা দিবসটা আমরা পেয়েছি সালাম, বরকত, রফিক, এই সবগুলির নামে কিন্তু মুসলিম ইসলামী নাম, অথচ ইসলামী নাম, এটা এই নামগুলি ইসলামী নাম এছাড়াও আরো অনেকেই ভাষার ক্ষেত্রে অবদান রেখেছেন। মুসলিমদের অবদান রয়েছে। আমাদের এই দেশ যখন ভাগ হয়, তখনও আমাদের দেশটি ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মুসলিম এবং মুসলিম। মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিমদের দাবি ছিল এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই কিন্তু আমাদের দেশ ভাগ হয়েছিল। অথচ দেশ ভাগ হওয়ার পরেই অন্য একটি দেশের কুপরামর্শেই এই দেশে বিভিন্ন ইসলামকে বাদ দিয়ে, ইসলামী শরিয়া আইন বাদ দিয়ে সেখানে সমাজতন্ত্র, সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদের ভিত্তিতে আইন তৈরি করা হয়েছে। অর্থাৎ সেখানে আলেমরা এবং মুসলিমরা ইসলামপন্থী মানুষজন জীবন দিয়ে
ইংরেজদের বিরুদ্ধে এদেশকে মুসলিম অধ্যুষিতের হাত থেকে মুক্ত করেছিল, সেই জিহাদে অনেক আলেমদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি ভূখণ্ড, এমন একটি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে, যে রাষ্ট্রে ইসলামের বিরুদ্ধে, ইসলামের শরীয়তের পরিপন্থী কোনো আইন থাকবে না। অথচ যে সমস্ত শহীদ যারা জীবন দিয়েছেন, আলেম ওলামা যারা জীবন দিয়েছেন, তারা কিন্তু একটি সেকুলার রাষ্ট্রের জন্য জীবন দেন নেই। সম্মানিত হাজিরিন, এমনিভাবে আমি বলেছিলাম এই যে ভাষা আন্দোলনের ক্ষেত্রে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে যে শহীদ যে নামগুলি আমরা পাই, সেখানেও কিন্তু ইসলামী নামগুলি, মুসলিমদের নাম। এই দেশ ভাগের ক্ষেত্রে, ভাগ হওয়ার ক্ষেত্রে এবং ভাষার স্বাধীনতার ক্ষেত্রেও মুসলিমদের নাম জড়িত, ইসলামপন্থীদের নাম এবং ইতিহাস জড়িত। পরবর্তীতে এই থিমটা, ভাষার এই থিম এবং ইসলামী রাষ্ট্রের এই থিম, এই দর্শন, সেটা হাইজ্যাক হয়ে গিয়ে সেটা কি হয়ে গিয়েছিল, সেটা সেকুলার পরিণত হয়ে গিয়েছিল। এজন্য আমাদেরকে অবশ্যই সবসময় সর্বদা সতর্ক থাকতে হবে। যে সমস্ত শহীদ ভাইয়েরা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। তাদের জীবনের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের জন্য আমরা মোনাজাতের মধ্যে আমাদের পরে আমরা সবসময় তাদের জন্য দোয়া করব। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে তাদের রূহে আমরা সওয়াব পৌঁছে দেব। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলছিলাম যে ভাষার ক্ষেত্রে এবং দেশ বিভক্তির ক্ষেত্রে মুসলিমদের এবং ইসলামপন্থীদের আলেম ওলামাদের অবদান অনস্বীকার্য ছিল। কিন্তু সেই অবদান, সে স্বাধীনতা, সে বিপ্লব হাইজ্যাক হয়ে গিয়ে সেটা ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে চলে গিয়েছিল, অন্য একটি রাষ্ট্রের প্রেসক্রিপশনে। সুতরাং এই সকল প্রেসক্রিপশনের প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই কথার উপরে একমত হব যে আমরা বাংলা ভাষা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, এই নিয়ামতকে আমরা পেয়েছি, নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে এবং এই বাংলা ভাষাকে যারা আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যারা অবদান রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার জীবনে যে গুনাহ কথা মাফ করে দিয়ে সবাই বলে আমিন। আর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের এই ভাষাকে, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের শহীদরা জীবন দিয়ে আমাদেরকে একথা শিক্ষা দিয়ে গেছেন যে মানুষের স্বাধীনভাবে কথা বলা যে স্বাধীনতা, এটাও একটি অধিকার। এই অধিকার, আমার আপনার অধিকার যদি কেড়ে নিতে চায়, আমি মুসলিম হয়ে জীবন ধারণ করা, এটা আমার অধিকার। একজন মুসলিম নারী সে পর্দা করে চলবে, এটা তার অধিকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরিবেশ আমার সমাজে থাকবে, এটা আমার অধিকার। আমার দেশে শরিয়া আইন অনুযায়ী আমি চলবো, এটা আমার অধিকার। আমার দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, এটা আমার অধিকার। আমার দেশে শরিয়া আইনের বিরুদ্ধে কোনো আইন যাতে না হয়, সেদিকে আমি সতর্ক থাকা এবং সেদিকে সবাইকে সতর্ক রাখতে হবে এবং সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই সকল চেষ্টা প্রচেষ্টা আমাদের কবুল করে নেন, সবাই বলে